প্রথমে যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে, ভ্যাট অনলাইন সার্ভিসেস। তারপর লগ ইনে যেতে হবে। লগ ইনে আমাদের ইউজার আইডি ও পাসওয়ার্ড দিতে হবে। ইতিপূর্বে আপনাদের রিটার্ন যিনি সাবমিট করেছেন তার কাছে এই ইউজার আইডি পাসওয়ার্ডটি রয়েছে, আপনারা তার কাছ থেকে নিয়ে এই ইউজার আইডি দেওয়ার পর আপনারা লগ ইন করে নেবেন। লগ ইন করার ক্ষেত্রে ইউজার আইডি পাসওয়ার্ড দেবার পর আপনারা ওই যে ক্যাপচাতে ক্লিক করতে হবে। তারপর লগ ইন প্রেস করতে হবে, ঠিক এভাবে। তারপর আমরা এই ইন্টারফেসটি দেখতে পাবো। এই ইন্টারফেসে আমরা যে বিনের এগেনস্টে রিটার্নটা পূরণ করব, ওপরের কর্নারে দেখেন একটা টিক চিহ্ন দেখা যাচ্ছে, ওখানে আমরা ক্লিক করব। ওখানে ক্লিক করলে আপনাদের বিনটা আমরা এখানে দেখতে পাবো। সেই বিনটা আমরা সিলেক্ট করে নিলাম। তারপরে ফিলিং অব্লিগেশনে আমাদের এখানে ক্লিক করতে হবে। তারপরে আমরা এই যে এখানে ফর্ম পাবো, আমরা যে মাসে রিটার্ন পূরণ করব সেই মাসটা এখানে সিলেক্ট করে নিতে হবে। আমরা সে মাস সিলেক্ট করার পর আমরা এই ফর্মটা পাবো। ফর্ম 9.1-এ আসার পর পার্ট 2-তে গিয়ে 7-এ সিলেক্ট করতে হবে। এটা হলো উৎপাদনকারী নির্দিষ্ট কর হারে পণ্য সেল করে থাকে তাদের ক্ষেত্রে। আমরা এখানে আসার পর একটা সাব ফর্ম ক্রিয়েট করে নিতে হবে। এখানে সাব ফর্মটা অ্যাড করে নিতে হবে। আমরা কি প্রোডাকশন করতেছি? বিস্কিট। এই জন্য আপনাকে লিখতে হবে বিস্কিট, বা আরও কিছু যদি লিখতে চান। তারপরে আমাদের যেতে হবে সার্ভিস কোড, যেটা এই সার্ভিস কোড দিতে হবে। আপনারা যদি সার্ভিস কোড না জেনে থাকেন তাহলে আপনাদের যে কোনো একটা ব্রাউজারে গিয়ে লিখতে হবে এইচএস কোড অফ বিস্কিট। এটা লিখতে হবে এইচএস কোড অফ বিস্কিট। তাহলে আপনারা দেখতে পাবেন একটা বিস্কিটের এইচএস কোড চলে আসবে। এই তো আমরা দেখতে পাচ্ছি যে বিস্কিটের কোড চলে আসছে 190559। আমরা প্রথম 6টা কোড নেব, প্রথম 4টি কোড দেব, তারপরে আমরা আবার একটা ডট দেওয়ার পর পরের 2টি কোড দেব। এইভাবে আপনারা প্রতিটা আইটেমের ক্ষেত্রে এইভাবে বের করতে পারবেন ইজিলি। তো আমরা এখানে ওই কোডটা লিখব, প্রথম 4 ঘর, তারপরে একটা ডট দিয়ে পরে আরও 2 ঘর দিয়ে আমরা সার্চে দেব। এভাবে প্রতিটি পণ্যের আপনারা সার্ভিস কোড বের করতে পারবেন। যারা সার্ভিস কোডটা না জানেন তাদের ক্ষেত্রে এটা আমাদের চলে আসছে। আমাদের বিস্কিট তৈরি হলো, ভ্যাট হলো 5%, আমরা সেটাতে সিলেক্ট করলাম। আপনার এখন ভ্যালু দিতে হবে, আপনি কত টাকা সেল করেছেন সেই ভ্যালুটা আপনার এখানে ইনপুট দিতে হবে। তো আমি মনে করলাম যে আমার সেল হলো আপনার রিটার্ন নিয়ে ভয় পাওয়ার কোনোই কারণ নেই। এভাবে আপনারা পূরণ করবেন, ইজিলি হয়ে যাবে আপনাদের রিটার্ন পূরণ। আপনাদের যে টাকাটা আপনাদের পণ্য সেল করেছেন যে মাসে, সেই মাসে আপনারা সেটা লিখলাম। আমি মনে করলাম 1,60,000 টাকা। আপনারা তারপরে সাইডে একটা ক্লিক করবেন, তারপরে দেখবেন অটোমেটিক আপনার ভ্যাটটা কত টাকা সেটা চলে আসবে। এই যে অটোমেটিক চলে আসছে 8,000 টাকা। যেহেতু 5%, আমরা মূল ফর্মে চলে যাব। আমরা মূল ফর্মে চলে আসলাম। মূল ফর্মে চলে আসার পর আমাদের যেটা করতে হবে, আমাদের এখন যে এই টাকাটা আপনার ভ্যাট হলো, এই টাকাটা আপনাকে যে কোনো ব্যাংকে পেমেন্ট করতে হবে। ব্যাংকে পেমেন্ট করার পর আপনার একটা চালান পাবেন। এই চালানটা আপনার পার্ট 9-এ গিয়ে আপনারা এখানে এই সাব ফর্মে সিলেক্ট করতে হবে। সাব ফর্মে সিলেক্ট করার পর এই তথ্যগুলো এখানে আপনাকে দিতে হবে। আমরা এখানে অ্যাড ফর্ম করে নেব। চালান নাম্বার দিতে হবে আপনাকে, এখানে চালান নাম্বার দিবেন। আপনার যে আপনার একটা চালান নাম্বারটা আছে, এই চালান নাম্বারটা আপনাকে দিতে হবে। আপনার ওই রিসিপ্টটা দেখে আপনি সেই চালান নাম্বারটা দেবেন।
আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তারপরে আপনার কোন ব্যাংক থেকে এটা করেছেন সেই ব্যাংকের ব্যাংকের নাম লিখতে হবে, লেখা নাই তো এখানে, জাস্ট হলো সিলেক্ট করে দিতে হবে। আপনি কোন ব্যাংকে দিয়েছেন সেটা সিলেক্ট করে দিতে হবে, যে ব্যাংক আপনার সেটা সিলেক্ট করে দেবেন জাস্ট। তারপরে কোন ব্রাঞ্চে আপনি দিয়েছেন সেই ব্রাঞ্চটা সিলেক্ট করতে হবে। তারপর আপনি কোন ডেটে এই চালানটা জমা দিয়েছেন সেই ডেটটা এখানে সিলেক্ট করতে হবে। তারপর আপনার কত টাকা চালানের মাধ্যমে জমা দিয়েছেন সেই টাকাটা এখানে লিখতে হবে। তারপর আমরা মেইন ফর্মে চলে যাব। এইভাবে আমাদের মোটামুটি সব কাজ শেষ। আমরা জাস্ট এখন সব নিচে চলে আসব। এখানে একটা কথা বলা হয়েছে যে আমি যে সকল তথ্য দিয়েছি এই তথ্যগুলো সঠিক, আমি যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকি সে দায়বদ্ধতা আমি। তারপর আপনার সিলেক্ট করার পর আপনারা একটা চেক মার্ক দেবেন। চেক মার্ক দেওয়ার পর আমরা যেটা দেখতে পাচ্ছি নো এরর ফাউন্ড, আমাদের কোনো এরর নাই। এখন আমরা এটা ইজিলি সাবমিট করতে পারবো। আমরা এখন সাবমিট করে দেব। এই সাবমিট করে দিলে আমাদের রিটার্নটা ওকে হয়ে যাবে। আমরা ওকে প্রেস করব। জি, এভাবে আমাদের রিটার্নটা আমরা সাবমিট করব। এইভাবে এই যে রিটার্ন সাবমিটেড আপনার সাকসেসফুলি এই কথাটা চলে আসলো। তো এইভাবে আপনারা রিটার্নটা সাবমিট করবেন। তো আমরা ব্যাক করে গিয়ে দেখি যে আমাদের রিটার্নটা আছে কি না। এই যে আমাদের সবগুলো নট ফাইল যেগুলো আছে সব ফাইল হয়ে গেছে। এইভাবে আপনারা রিটার্নগুলো সাবমিট করবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আমরা ইনকাম ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট সম্পর্কে বিভিন্ন ভিডিও তৈরি করে আপলোড করে থাকি। আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।